বর্ধমানে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে এক যুবকের চিকিৎসাকে কেন্দ্র করে কিভাবে তাণ্ডব চলল দেখুন। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমল কৃষ্ণ, ঠিক কি ঘটনা ঘটেছিল যে কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়েছিল, এমনকি চিকিৎসক যিনি ছিলেন পুলিশ কর্মী তাদেরকে মারধর করা হলো? দেখো, যে ঘটনাটা হচ্ছে, সমর চক্রবর্তী বলে এক যুবক, সে পিকনিক করতে গিয়ে পায়ে চোট পেয়েছে। তাকে নিয়ে একদল যুবক অনাময় যে সুপার স্পেশালিটি হসপিটাল, যে ট্রমা কেয়ার সেন্টার, সেই ট্রমা কেয়ার সেন্টারে হচ্ছে কালকে সন্ধ্যাবেলাতে আসে এবং তারপর আসার পর তার যখন চিকিৎসা চলছিল সেই সময় যে অভিযোগ যে তারা যে উন্মুক্ত যে সমস্ত যুবকরা ছিলেন তারা চিকিৎসাতে দেরি হচ্ছে, এই অভিযোগ তুলে প্রথম ডাক্তারদের ধাক্কাধাক্কি করা শুরু করে এবং তখনই কিন্তু হাসপাতালের যে কর্মী এবং শক্তিগড় শক্তিগড় থানার যে পুলিশ ক্যাম্প অনাময় হাসপাতালে আছে সেখানকার যে সমস্ত পুলিশ কর্মী তারা কিন্তু সঙ্গে সঙ্গে আসেন এবং যে ডাক্তারদের যে হেনস্থা করছে সেটাকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু এরপরে কিন্তু উন্মুক্ত যুবকরা সেই হাসপাতালের যে সমস্ত কর্মী তাদের উপর চড়াও হয় এবং যে সমস্ত পুলিশ কর্মী সেই পুলিশ কর্মীদের উপর চড়াও হয় এবং রীতিমতো কালকের এই ঘটনার পর হাসপাতাল কর্মীদের মারধর করা হয় এবং যে পুলিশ কর্মী তাদেরকে মারধর করা হয় এবং ইতিমধ্যেই কিন্তু একজন কনস্টেবল সহ চারজন হচ্ছে পিএইচডি কর্মী যারা হাসপাতাল ক্যাম্পে ছিলেন তারা পর্যন্ত আহত হয় এবং হাসপাতালে পুলিশ কনস্টেবলকে ইতিমধ্যেই কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থাতেই আছেন এবং শুধুমাত্র এখানেই ক্ষান্ত হননি, সেই উন্মুক্ত যে যুবকরা তারা কিন্তু হাসপাতালে যে সমস্ত চেয়ার টেবিল সেগুলো কিন্তু যেটা অভিযোগ উল্টে দেন এবং কার্যত ভাঙচুর পর্যন্ত করেন এবং এরপরেই কিন্তু শক্তিগড় থানার বিশাল পুলিশ বাহিনী অনাময় সুপার স্পেশালিটি হসপিটালে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং ইতিমধ্যেই দশজনকে কিন্তু শক্তিগড় থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে তাদের বর্ধমান আদালতে পেশ করা হবে। এবং এটাই তো ঘটনা যে একজন অসুস্থ অবস্থায় এলেন পায়ের চোট নিয়ে এবং তারা চিকিৎসাতে দেরি হচ্ছে, এই অভিযোগ তুলে হঠাৎ করে হাসপাতাল ডাক্তারদের ব্যবস্থা করলেন, হাসপাতাল কর্মীদের মারধর করলেন, পুলিশকে মারধর করলেন এবং ইতিমধ্যে শক্তিগড় থানার পুলিশ আসার পর কিন্তু বিশাল পুলিশ বাহিনী আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ হলো। অনুসূয়া, কমল তুমি আমাদের সঙ্গে থাকো। যেভাবে হাসপাতালে তাণ্ডব চালালেন ওই যুবকের পরিবারের সদস্যরা, এসেছিলেন তারা অনাময় হাসপাতালে এবং সেখানে চিকিৎসা পরিষেবা দিতে দেরি হচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো তাণ্ডব চলল, চিকিৎসককে মারধর পর্যন্ত করা হলো। হাসপাতালের সুপার কি বলছেন শোনাবো। একটা ইনজিওর্ড পেশেন্ট এসেছিলেন, তার একটা পায়ে ইনজুরি ছিল, সেই ইনজুরিটার জন্য ট্রিটমেন্ট চলছিল, ম্যানেজমেন্ট চলছিল। তার মধ্যে যে পেশেন্ট পার্টিরা ছিল তারা একটু অ্যাজিটেটেড হয়ে যায় এবং আমাদের ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, আমাদের নিজস্ব যারা স্টাফ আছে তাদের পুলিশ পার্সোনাল তারা বোঝানোর চেষ্টা করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কিছু হয়নি। তারা সামান্য ভাঙচুরও করেছে, ডাক্তারবাবুকে ধাক্কা দিয়েছে। আমাদের যে পুলিশ পার্সোনেল একজন বেশ ইনজিওর্ড হয়েছে, তাকে অ্যাডমিট করা হয়েছে। বাকি 4-5 জন পুলিশ পার্সোনেলকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে, তারাও আন্ডার অবজারভেশনে আছে এবং তারপর পুলিশ এসে পুরো ব্যাপারটা টেক আপ করে এবং এখন পরিস্থিতি একদম নিয়ন্ত্রিত।